হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের অপরনীলা সৌন্দর্য আরেকটা জেলা খাগড়াছড়ি জেলার সাজেকের সম্পূর্ণ ভিডিও। এবং আমরা অ্যাডভেঞ্চার জার্নি করেছি বাইক দিয়ে, কিভাবে গেলাম এবং পাহাড় থেকে সৌন্দর্য, মেঘগুলো, সম্পূর্ণ তথ্য আমাদের এই ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা কিভাবে কোন রিসোর্টে উঠলাম, কত টাকা খরচ হলো, রাস্তাঘাটে কী সুবিধা অসুবিধা সম্পূর্ণ তথ্য দেওয়া হচ্ছে। আমাদের এই ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ঢাকা থেকে খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে সাজেক কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আসেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা ঢাকা সাইদাবাদ থেকে শান্তি পরিবহনের টিকিট কেটেছি, কারণ শান্তি পরিবহন খাগড়াছড়ি হয়ে দিঘিনালা পর্যন্ত যায়, অন্য কোনো বাস দিঘিনালা পর্যন্ত যায় না, খাগড়াছড়ি পর্যন্তই যায়। আমরা দিঘিনালা নামবো, সেই জন্য আমরা এই শান্তি পরিবহনের টিকিট কেটেছি। আমার বন্ধুরা এবং সবাই মিলে আমরা কিছুটা একটু মজা টজা করতেছিলাম। আমাদের বাস ব্রেক দিয়েছে মায়ামি রিসোর্ট, কিন্তু এটা অরিজিনাল মায়ামি রিসোর্ট না, এটা নামে। বাট এটার ভিতরে আপনারা প্রবেশ করার সময় অবশ্যই ভিতরে খাবারগুলো যখন খাবেন দামগুলো জিজ্ঞেস করে খাবেন। আর আমার কাছে খাবারের কোয়ালিটি ভালো লাগে নাই, দামগুলো খুব বেশি নিয়েছে। আমাদের গাড়ি ছুটে চলতেছে খাগড়াছড়ি রোড হয়ে পাহাড়ের আনাচে কানাচে দিয়ে। আকাশের সূর্য তখন উঠবে উঠবে ভাব দেখা যাচ্ছে। খুবই চমৎকার একটা দৃশ্য পাহাড়ের উপর থেকে রাস্তাগুলো আর আকাশের এটা ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। ভোর সকালের পাহাড়ের সৌন্দর্য সত্যি অসাধারণ এবং দেখা যাচ্ছে দৃশ্যগুলি খুবই চমৎকার লাগে। আর পাহাড়ের সারি সারি আঁকা বাঁকা সড়ক, ওচা নিচা দেখা যাচ্ছে যে খুবই একটা বাসের ভিতরে অ্যাডভেঞ্চার জার্নি মনে হচ্ছে। সামনে তো আরও মূল অ্যাডভেঞ্চার জার্নি রয়ে গেছে। আমরা দেখতে দেখতে খাগড়াছড়ি পার হয়ে দিঘিনালা একটা বাজার রয়েছে, যেটা সাজেক যাওয়ার পথে আমরা সেখানে হাজির হয়ে গেছি। এটা হলো দিঘিনালা পাহাড়ি বাজার। আর আমরা এখানেই বাস থেকে নেমেছি, আমাদের এই সকল বন্ধু বান্ধব ভাই বোনেরা একসাথে। আমরা একটা 10 জনের একটা টিম গিয়েছি। সারা রাত্র বাসের ভিতরে একটা ক্লান্ত, আর দেখা যাচ্ছে খুবই আমরা সবাই এনজয় করতে করতেই গিয়েছি। এটা হলো পাহাড়ি দিঘিনালা পাহাড়ি বাজার। খুবই অবস্থা টায়ার্ড ইয়ের থেকে হৃদয় ভাই, ওরকে চাচা ভাই, লুঙ্গি বলেন কি অবস্থা? আমার চেহারা ভালো। ও সুন্দর থেকে অহংকার বেড়ে গেছে না? মারো মারো, কাউ 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 নেই মেয়ে পাহাড়ি আনারস মজা। কত নিচ্ছে? একটার দাম 30। অনেকের মনে কৌতূহল থাকতে পারে আমরা খাগড়াছড়ি কেন নামলাম না, দিঘিনালা এসে কেন নামলাম। দিঘিনালা খাগড়াছড়ি থেকে 20 কিলোমিটার আগায়া, আর দিঘিনালার থেকেও জিপ গাড়ি, মাহিন্দা, সিএনজি এগুলি পাওয়া যায়। আর মোটরসাইকেল দিয়েও যাওয়া যায়। মোটরসাইকেল থেকে দিঘিনালার থেকেই সবচেয়ে সুবিধা হয় আর সাজেক যাওয়ার জন্য। আর আপনারা ইচ্ছা করলে এখান থেকে মোটরসাইকেল ভাড়াও পাওয়া যায়। আমরা সেটাই করেছিলাম, মোটরসাইকেল ভাড়া নিয়েছিলাম। আমাদের চালক ছিল মোটর চালার মতো। আর এটা হলো দিঘিনালা জিপ কাউন্টার বা বাস কাউন্টার। এখান থেকে সব গাড়ি টাড়ি ছাড়ে ঢাকার উদ্দেশ্যে এবং সাজেকের উদ্দেশ্যে।
আর এখানে হোটেল টোটেল রয়েছে খাওয়ার জন্য, আপনারা ইচ্ছা করলে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। দিক দিয়ে আমাদের ভাই বন্ধুরা একটু মজা টজা করতেছে, বাইকটা কিভাবে কে চালাবে বা কার পিছে কে যাবে। তাও কি ইয়েতে নীলদিঘি বাজারে নাকি দিঘি নালা বাজার খাগড়াছড়ি আর কি। আমাদের বাইক অলরেডি চলে আসছে। আমরা যাইতে যাইতে বলবো দিঘিনালা থেকে যেতে কত খরচ এবং খাগড়াছড়ির থেকে যেতে কত খরচ, বা বাইক নিলে কি সুবিধা অসুবিধা, সম্পূর্ণ তথ্য আমরা আমাদের যেতে যেতে আপনাদের দিতেছি। আমরা এখন রওনা হচ্ছি দিঘিনালা থেকে সাজেকের উদ্দেশ্যে বাইক দিয়ে। আসেন আমরা ঢাকা থেকে শান্তি পরিবহনে দিঘিনালা আসতে কত টাকা ভাড়া লাগছে তা জেনে নেই। ঢাকা থেকে দিঘিনালা বাজার পর্যন্ত বাস ভাড়া 820 টাকা। আপনারা যদি খাগড়াছড়ি নামেন তাও সেম। দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি থেকে জিপ গাড়ি বা মাহিন্দা সিএনজি এগুলো সাজেক যায়, মোটরসাইকেলও যায়, কিন্তু সাজেক থেকে দেখা যাচ্ছে যে জিপ গাড়ি ভাড়া নিলে 9 থেকে 10 হাজার টাকা মতো পড়ে যায়। মাহিন্দা যদি নেন তাহলে 5 থেকে 6 হাজার টাকা পড়ে যায়। কারণ আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, সাজেক যদি আপনারা গ্রুপ ওয়েজ যান, গ্রুপ ওয়েজ গেলে আপনাদের অবশ্যই আপনাদের যেই গাড়ি নিয়ে যাবে সেই গাড়ির পরের দিন সকালে আপনাদের আবার নিয়ে আসবে। আপনারা যদি গাড়ি পরের দিন না থাকেন তাহলে অবশ্য সাজেকের ভিউটা দেখতে পারবেন না। অনেকে আবার বিকালেও চলে আসে, বিকালে চলে আসলে সেই ভাড়া থেকে 1-2 হাজার টাকা ভাড়া কম পড়বে। আর পরের দিন সকালের জন্য আপনাদের এই গাড়িটা আবার সাজেক থেকে আপনাদের নিয়ে আসবে, সেই জন্য এই ভাড়াটা। জিপ গাড়ি সাজেক থেকে রাঙামাটি খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত 8 থেকে 10 হাজার টাকার মতো পড়ে। মাহিন্দা ওইটার ভিতরে আপনার জিপ গাড়ির ভিতরে যেতে পারবেন 8 থেকে 10-12 জনের মতো, আর মাহিন্দার ভিতরে যেতে পারবেন 4 থেকে 5 জনের মতো, সেটা 4 থেকে 5 হাজার টাকার মতো পড়ে। আর আপনার দেখা যাচ্ছে যে যদি আপনারা সিএনজিতে যান, সিএনজিতে আমার সাজেস্ট করবো 2 জনের বেশি যাবেন না, সেটাও আপনাদের দেখা যাচ্ছে 3 থেকে 4 হাজার টাকার মতো পড়ে যাবে। আর আপনারা যদি দিঘিনালা বাজার থেকে যান তাহলে এই প্রাইসটা আরও 1 থেকে 2 হাজার টাকা কমে যাবে। আপনার যেই সমস্ত গাড়ি থেকেই জিপ গাড়ির যে প্রাইস আছে ওই গাড়ির থেকে 1-2 হাজার টাকা কমে যাবে। আর যদি আপনারা মাহিন্দাতে যান সেটাও সেম। আর হুন্ডাতে যদি আপনারা দিঘিনালা থেকে সাজেক যান, 2 জন যেতে পারবেন একটা গাড়িতে, জনপ্রতি 500 টাকা করে লাগবে। অনেক সময় আপনার কথা বলে 100 টাকা কম নিতে পারবেন, 400 টাকা করে নিতে পারবেন। আর আপনাদের যদি এখানে পরিচিত লোক থাকে তার মাধ্যমে আপনারা হুন্ডা ভাড়া করতে পারবেন। হুন্ডার ভাড়ার জন্য তেলের খরচ বাদে আপনাদের পার ডে 800 থেকে 1000 টাকার মতো পড়বে। আমার মতে দেখা যাচ্ছে আপনারা এই হুন্ডা ভাড়া টাড়ার ভিতরে ঝামেলার ভিতরে যাবেন না। আমরা খুবই হ্যাসেল হয়েছি, আমাদের হুন্ডা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঢালে ওঠার সময় আমরা অনেক সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি সার্ভিসিং করা লাগছে, খুবই একটা হ্যাসেল প্রভাবিত হয়েছে। এটা খুবই একটা সুন্দর ভিউ। আমরা এখানে একটু ব্রেক দিয়েছি আমাদের অন্য গাড়ি নষ্ট হওয়ার কারণে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু ইচ্ছা করে যখন তখনই সাজেক যেতে পারবেন না। খাগড়াছড়ি থেকে হোক আর দিঘিনালা থেকে হোক, একটা সময় আছে, সেই সময়টা হলো সেনাবাহিনী আপনাদেরকে প্রোটোকল দিয়ে দিঘিনালা থেকে আপনাদেরকে নিয়ে যাবে, সাজেক নিয়ে যাবে। সেটা হলো সকাল 10টার ভিতরে থাকতে হবে, কারণ সেখান থেকে এক স্কোয়াডে সকল পর্যটকদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যায় এবং বিকেলেও যখন ফেরত আসে তখনও একই প্রোটোকল দিয়ে নিয়ে আসে। আর 15 কিলোমিটার গেলে সাজেকের পাহাড় ব্রেক দেওয়া হয়েছে, ওই যে পাহাড়। পাহাড়ের পাশেই রাস্তার সাথে একটা আম গাছ, সুন্দর চমৎকার আম ধরে রয়েছে, খুবই চমৎকার। দিকে বন্ধুরা ছবি তুলে নিয়ে ব্যস্ত, একটা ভিউ পায়া। আর মানুষজন আসা বাকি।
এটা হলো সার্জেন্ট কামাল চত্বর। এইখান থেকে এই চক্র থেকে দেখা যাচ্ছে যে ডান পাশে একদম মিজোরাম বর্ডার চলে যায়, আর এই বাম পাশে এই সোজা রোড দিয়েই সাজেক যেতে হবে। এটাই সবচেয়ে উঁচু পাহাড় এদিক দিয়ে, আর এই সবচেয়ে উঁচু পাহাড়ের কষ্টকর জার্নিটাই এখন করা লাগবে। আর এই সোজা চলে গেছে মিজোরাম বর্ডার, দেখা যাচ্ছে এটা খুব সুন্দর একটা রোড আর পাহাড়ের ভিতরে। আর দেখা যাচ্ছে যে আমরা এখন আমাদের বাইক সার্ভিসিং দেওয়া হয়েছে, নষ্ট হওয়ার কারণে আমরা একটা জিপ গাড়ি দিয়ে যাব। এত ঢাল, দেখা যাচ্ছে জিপ গাড়ি তো যেতেই কষ্ট হচ্ছে। আমার মতে আপনারা নিজস্ব গাড়ি টাড়ি নিয়ে আসলে অবশ্যই মনে রাখবেন মাইক্রো গাড়ি কখনোই নিয়ে আসবেন না। আর নিজস্ব গাড়ি যদি মেশিন টেশিং ভালো থাকে, ভালো মডেলের থাকে, তাহলে অবশ্যই আপনারা এইসব পাহাড়ে ট্রেকিং করার চেষ্টা করবেন। আর পরের দিন সকালে আবার সেনাবাহিনী প্রোটোকল দিয়ে আমাদের নিয়ে আসবে। আর আপনারা যারা এই যে বাইক 500 টাকা করে যারা দিঘনাথ থেকে এখানে আসবেন, এখানে শুধুমাত্র আসার ভাড়া, যাওয়ার সময় আবার 500 টাকা করে লাগবে। এখানে বাইক পাওয়া যায়, দেখা যাচ্ছে যে আপনারা ওই বাইক দিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি যে বাইক দিয়ে আসছেন সেই বাইককে বলেন, তারা দেখা যাচ্ছে যে আপনাদেরকে ওই বাইক দিয়ে নিয়ে আসবে। এত উঁচু পাহাড় যে পড়ে গেলেই শেষ, মনে হচ্ছে না যে লাশ আর খুঁজে পাওয়া যাবে। খুবই অ্যাডভেঞ্চার একটা জার্নি। সাজেক যদি যান অবশ্যই দেখা যাচ্ছে যাদের একটু মনোবল চাঙ্গা আছে তারাই যাওয়ার চেষ্টা করবেন, যাদের একটু হার্ট দুর্বল তারা একটু না গেলেই ভালো হয়। আর খুবই অ্যাডভেঞ্চার একটা জার্নি এটা। আর দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ খুঁজতে গেলে তো অবশ্যই কষ্ট করাই লাগবে, কিন্তু আমার মতে আপনারা ওখান থেকে যে হুন্ডা যারা ভাড়া পাওয়া যায় সেটা আপনারা নেবেন না, তাদের হুন্ডাগুলো একটু ভালো না। আপনারা নিজস্ব বাইক নিয়ে আসতে পারেন যদি আপনাদের মডেল ভালো থাকে। আমরা এই সাজেকের উচ্চ পাহাড়ে চলে আসছি। বুঝতেই পারতেছেন কতটা ঢাল, এই জিপ গাড়িগুলি উঠতে কী পরিমাণ কষ্ট হচ্ছে। কারণ এই জিপ গাড়িগুলি খুবই শক্তিশালী জিপ গাড়ি। ডান পাশে ওই যে দেখা যাচ্ছে ওইটা মিজোরামের উচ্চ পাহাড়, আর এই পাশে আমাদের বাংলাদেশের। এখান থেকে মেঘের আপগুলি খুবই সুন্দরভাবে রাস্তার উপর দিয়েই যায়, সকালবেলা সুন্দর ভিউটা দেখা যায়। আর এগুলো ছোট ছোট রিসোর্ট পাহাড়ের সাথে। এই রিসোর্টগুলোও আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে, দেখা যাচ্ছে সিজনের অনুপাতে এগুলো প্রাইস বেড়ে যায়। আমরা দেখা যাচ্ছে যে এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আপনাদের আমরা এখানে কি কি খেলাম, কি কি এনজয় করলাম, কোথায় কি রিসোর্ট নিলাম, রিসোর্ট ভাড়া কত, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিব। কারণ ভিডিওটা বড় হয়ে যায়, সেজন্য এটা প্রথম পার্ট করা হলো। দ্বিতীয় পার্টটা আমরা আবার দিব। আর অবশ্যই মনে রাখতে হবে এই সাজেকে আসলে দেখা যাচ্ছে যে বৃষ্টির দিনে আসলে অবশ্যই ছাতা নিয়ে আসতে হবে আপনার, না হলে দেখা যাচ্ছে ভিজতে হবে কিন্তু। আর এখানে আমরা এই ফার্স্ট বৃষ্টিতে ভিজলাম 2025 সালে, কারণ দেখা যাচ্ছে যে এখনো বৃষ্টি নাকি হয়নি, আজকেই ফার্স্ট বৃষ্টি হয়েছে। আর উপর থেকে পাহাড়গুলো এত সুন্দর লাগে, খুবই চমৎকার একটা ভিউ দেখা যায় উপর থেকে। এগুলি সমস্ত রিসোর্ট, আপনারা যত সামনে যাবেন তত রিসোর্ট পাবেন। সেনাবাহিনী তাদের এটা নিরাপত্তা দিয়ে রাখতেছে। এগুলো রিসোর্ট, এগুলি সম্পূর্ণ রিসোর্ট আর রেস্টুরেন্ট, খাবারের জন্য রেস্টুরেন্ট। আর এখানে হালাল খাবারই পাওয়া যায়, কিন্তু হালাল হোটেলটা একটু দেখে নিতে হবে, যেহেতু এখানে পাহাড়ি মানুষের বসবাস। এই বৃষ্টি হচ্ছে, প্রথম বৃষ্টি 2025 সালে পাহাড়ের। বৃষ্টির দিনে আসলে বৃষ্টির দিনে একটা ফিল, সবচেয়ে বেটার ফিল হলো শীতের ভিতরে। আর এই উপর থেকে ওই পাশে ইন্ডিয়ার মিজোরামের উচ্চ পাহাড়গুলি দেখা যাচ্ছে, বৃষ্টির আপ দিয়ে ভরে আছে। এই আই লাভ সাজেক। আমরা প্রথম পার্ট এখানে শেষ করতেছি। যারা আমাদের এই ঘুরে ঘুরে পথটাকে ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।